আপনারা আল্লামা মামুনুল হক সাহেবকে মডেল বানাতে পারেন। গোটা পৃথিবী, আমেরিকা স্তব্ধ হয়ে গেল, হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, কোনো কিছুই তাকে রাজি করতে পারে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী বহু রকমের তদবির করলেন, কূটনৈতিকভাবে কাজ হলো না। বিদেশ মন্ত্রী মাদানিকে পাঠালেন, খলিলুর রহমানকে পাঠালেন, কোনো কাজ হলো না। আল্লামা মামুনুল হক দেশের রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রী না, হ্যাঁ বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ দলের তিনি পার্টি লিডার, ঠিক কিনা বলে? তিনি শুধু এটুকু বললেন, হরমুজ প্রণালীতে যে তেলের সংকটে আমাদের জাহাজ ভারতের সাথে আটকে রাখা হয়েছে, এই তেল সংকটের সমাধান করতে না পারলে দায়িত্ব আমাদেরকে দেন, আমরা এই সংকট সমাধান করে দেবো, ঠিক কিনা বলে? উনি বলেছেন মাঠের বক্তৃতা, 2 দিন পর ইরানের রাষ্ট্রদূত তার সাথে দেখা করতে চলে এসেছে। মামুনুল হক এতটাই দেশপ্রেমিক, শুধু বলছেন অনেক কথা হবে, আপনারা ভক্তিপ্রতিম দেশ, আমার তেলের জাহাজগুলি ছেড়ে দেন। বাংলাদেশে পেট্রোল পাম্পের সামনে লাইন দেখতে পাচ্ছেন না? 24 ঘন্টার ভিতরে ইরানের সর্বোচ্চ নেতাকে রাজি করে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আর আটকানো হবে না, তার সিদ্ধান্ত হয়ে গেছে। সেই ব্যক্তিকে আরে আদর্শ কি করণীয় বললাম তো, আমি বলবো না, আপনার রাজনীতি ইচ্ছা যার দল মন চায় করেন। আগামী দিনে আল্লামা জুনায়েদ বাবুনগরীর যে হেফাজত, ওনার ছোট্ট একজন ভক্ত আর খলিফা হিসেবে বলবো, তিনি এত উদার ছিলেন। আরে উনি আমির হওয়ার পরে তো সময় পান নাই, হাসিনার জুলুমে সব ফেট হয়ে গেল, ঠিক কিনা? বাবুরেছে ওনার প্রাণ ছিল। বাংলাদেশে 4টা ঘরানার ওলামায়ে কেরাম গোটা জাতির নেতৃত্ব দেয়। একটা ওলামায়ে দেওবন্দ অর্থাৎ হেফাজত ওলামায়ে দেওবন্দের গোটা, ঠিক কিনা? কিন্তু আহলে হাদিসের লোকেরাও 1 কোটির বেশি মানুষের নেতৃত্ব দেয় ওলামায়ে কেরাম, ঠিক কিনা? আবার যারা আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক জমিয়তুল মুদাররিসিন, সারসিনা, ওই যে আপনার কি বলে নেসারাবাদ, ওনারাও কিন্তু কোটি মানুষের নেতৃত্ব দেন। 4 নম্বর তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাত, একদম যারা মুশরিক, কবর পূজারী, হাজার নাদের জানে, ওদের সাথে কোনো আপোষ নেই, ঠিক কিনা? কিন্তু এদের বাইরে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা গুরুত্ব বিশাল আছে, একটু কিয়াম করতে চায়, একটু দাঁড়াতে চায়, কিন্তু হাজার নাদের কায়েল না, ঠিক কিনা বলে? আল্লামা জুনায়েদ বাবুনগরীর উদারতা, যে গোটা জাতির যদি হেফাজত ইসলাম হয়, ওই 3টা গ্রুপের লোক আমার লাগবে। আমির হওয়ার পরে একান্ত আমাদেরকে বলেছিলেন, আমি তাদের জায়গায় যাব, 10 জন করে লোক যাবো, এদের 30 জন নিয়ে আমাদের হেফাজতের ওলামায়ে দেওবন্দ দিয়ে আমি একটা পরিপূর্ণ হেফাজত ইসলাম গঠন করব। এটা আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে সম্ভব। কারণ ইতিপূর্বে মনে রাখবেন, একটা প্রবাদ বাক্য আছে, দাদার নামে আদা, বাপের নামে গাথা, নিজের নামে সঞ্চারা, ঠিক কিনা জোরে বলেন? আমরা যে যত বড় হুজুর হই, বিভিন্ন চরিত্রে কথাবার্তায় জাতি অনেকের কাছে আমরা আস্থা হারিয়ে ফেলেছি, কিন্তু আল্লামা মামুনুল হককে যেই ঘরানার ওলামায়ে কেরাম হোক, নাম শুনলে একটু গ্রহণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাহে তো আগামী দিনে আল্লামা মামুনুল হক সাহেবের মতো যারা উদার মন, সাগরের চেয়ে বড় মন, সবাইকে নিয়ে চলতে চায়, সবাইকে ভাই বানাতে চায়, সবাইকে নিয়ে এই দেশটা, রাষ্ট্রটা এবং ইসলামকে রক্ষা করতে চায়, সেই আদর্শটা আমাদের গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? উত্তরা ওলামা পরিষদকে বলবো, এখানে একটু সমস্যা আছে। আমারই বন্ধু, আমাদের সমবয়সী একটু মুরব্বী যারা, ওনারা এই উত্তরা ওলামা পরিষদের সাথে কন্ট্রাডিকশন করেন, বিরুদ্ধ করেন, আমি তাদেরকে বলবো এটা দিয়ে ভালো হবে না, আপনারা সবাই মিলে এক হয়ে যান, ঠিক কিনা? যত সহযোগিতা লাগে আমরা করবো, আর তা যদি করতে না পারেন আপনি আপনার কাজটা করুন, বিরোধিতা করেন না, ঠিক কিনা? উত্তরা ওলামা পরিষদ আলহামদুলিল্লাহ, আমি তো জেল থেকে বের হওয়ার পরে এই যে 1.5 বছর দেখতেছি, ওনারা মাস্টার প্ল্যানে প্রত্যেকটা প্রোগ্রামে কত সুন্দর সুশৃঙ্খল ভাবে এগিয়ে যাচ্ছে। আগামী দিন আমি বলবো, আপনারা নেতা চিনতে ভুল করবেন না, রাষ্ট্রের ভবিষ্যৎ চিনতে ভুল করবেন না। কারণ ইঙ্গিত দিয়ে রাখি, পার্লামেন্টে মামুনুল হক সাহেবের ভক্ত, রিকশার এমপি হাদি শরীফুল্লাহ রক্ত তার বুকে বহতে বহমান, তিনি সংসদে মদিনার কথা বলার সময় বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন, হযরত হামজার মতো উন্মাদ হয়ে গেছিলেন নবীর প্রেমে, ঠিক কিনা বলে? সেটা নিয়ে বিস্তারিত বলার সময় হবে 6 মাস পরে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের সম্মিলিত খতমে নবুওতের 10 দিনের মধ্যে একটা বৈঠকের কথা। সেই বৈঠকে প্রধানমন্ত্রীকে বলবো, আপনার নিজের উদ্যোগে সরকারি দল যেন নবীজির পক্ষে সংসদে বিল আনে, ঠিক কিনা? সরকারি দল বিল আনার সমস্যা নেই, কণ্ঠভোটে পাশ হয়ে যাবে। যদি উনি রাজি হন তাহলে প্রত্যেকটা ভালো হবে, আর রাজি যদি না হন, আমাদের তো ঘরে রেডি আছে, আমাদের 80-90 জনের মতো এমপি, ঠিক কিনা বলেন? আমাদের এমপিদের পক্ষ থেকে বিল আমরা আনবো।
ওনারা তো কণ্ঠভোটে সেটাকে নাকচ করে দিতে চাবেন। মদিনা ওয়ালার বীর মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী না মানলে অমুসলিম, আর তাকে অবমাননা করলে ফাঁসির আসামি হবে, মৃত্যুদণ্ড হবে। এই দুই বিষয়ে যদি কণ্ঠভোটে কেউ হারিয়ে দেন, সংসদ থেকে তাদেরকে সেদিন আর বের হতে দেওয়া হবে না। সংসদ ঘেরাও করে রাখবো, ঠিক কিনা বলেন? সংসদ ঘেরাও হয়, কয়েক হাজার লোক সেদিন রক্ত দিতে হয়, ইমানদারের মতো করে তারা সেদিন থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, উত্তর আওয়ামী পরিষদ জিন্দাবাদ, ছাত্র জিন্দাবাদ, কাদিয়ানীরা এবং কুচক্রী মহল নিপাত।